নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যবিদের জন্য সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। একটি নিম্নচাপের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুজোর সময়তেও হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাত আরও বাড়বে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দিনগুলোতে, সেই আপডেটটি আমরা প্রথমেই দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে 5ই অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন। বলা হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তার সংলগ্ন স্থানে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে। উত্তর পূর্ব বিহার থেকে একদম উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তো এই নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের টানে 4 অক্টোবর অর্থাৎ শুক্রবার দিন একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন স্থানে একটি লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে। তো এই নিম্নচাপের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 5ই অক্টোবর পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। পাশাপাশি দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও 4ই অক্টোবর ও 5ই অক্টোবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলাতে সেটাও দেখব। তবে তার আগে মৎস্যজীবীদের জন্য দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মৎস্যজীবীদের জন্য যেটা বলা হয়েছে 4ই অক্টোবর দিন উত্তর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। তার জন্য 4 অক্টোবর অর্থাৎ শুক্রবার দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 4 অক্টোবর সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে একদম শুক্রবার সকাল 8:30 সতর্কবার্তায় উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত। তার মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি এই জেলাগুলিতে একদম শুক্রবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ শুক্রবার সারাদিনের সতর্কবার্তায় উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে শুক্রবার দিন সারাদিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টি জেলাতে শুক্রবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ শুক্রবার সারাদিনে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 4 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায়। তো 4 তারিখে কিন্তু নিম্নচাপের বেশি প্রভাব পড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 5 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 5 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতে 5 তারিখ অর্থাৎ শনিবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আবারও সেই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা আর হুগলি এই জেলাগুলিতে শনিবার দিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 5 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায়। এবার দেখে নেব বৃষ্টিপাত কখন কখন হতে পারে। তার জন্য আমরা অনলাইন সিস্টেমে চলে যাব। তো আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ঠিক এখানে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে। তার ফলে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী 2 দিন কিন্তু বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ। পাশাপাশি বাংলাদেশ আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। ইতিমধ্যে দক্ষিণ বাংলাদেশের ঠিক সংলগ্ন স্থানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, বীরভূম, তার সঙ্গে পুরুলিয়া এই জেলাগুলিতে
বৃষ্টিপাত কিন্তু হয়েছে। পরবর্তীকালে এই বৃষ্টিপাত কিন্তু আরো বাড়বে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন রাজশাহী, তার সঙ্গে খুলনা, এদিকে ঢাকা বিভাগগুলিতে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং পরবর্তীকালে বৃষ্টিপাত বাড়বে। তো আগামী দিনে কেমন বৃষ্টিপাত হবে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন শুক্রবার দিন 4 তারিখ আমরা চলে এসেছি। তো শুক্রবার দিন 4 তারিখ ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার বেশ কিছু জেলাতে, বিশেষ করে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া আর এদিকে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির কিছু কিছু স্থানে, বাংলাদেশ লাগোয়া কিছু কিছু স্থানে শুক্রবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কৃষ্ণনগর, তার সঙ্গে চাপড়া, মুরাগাছা, পাটুলি, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, বনগাঁ, নাগরুকড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, তার সঙ্গে নিউ টাউন, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত স্থানে মূলত বাংলাদেশ লাগোয়া কিন্তু জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। কিন্তু বাংলাদেশের দিকে, বিশেষ করে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ আর সিলেট, তার পাশাপাশি মেঘালয়, এই রাজ্যগুলিতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। মেঘালয় জুড়ে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। পাশাপাশি ময়মনসিংহে দেখতে পাচ্ছেন নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, ফেনারবাগ, বিশ্বরামপুর, তার পাশাপাশি ছাটক বাজার, জগন্নাথপুর, এই সমস্ত জায়গাতে শুক্রবার সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি নাগাল্যান্ড, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকালের দিকে। আমরা শুক্রবার বিকেলের দিকে চলে যাব। তো শুক্রবার বিকেলের দিকে, বিশেষ করে দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, এদিকে দেখতে পাচ্ছেন নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, কিছুটা হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে শুক্রবার বিকেলের দিকে, বিশেষ করে দুপুরের পর কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পান্ডুয়া, তার সঙ্গে চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, বনগাঁ, নাগরুকড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, ব্যারাকপুর, পানিহাটি, বাদুরিয়া, হাপড়া, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, তার সঙ্গে রয়েছে শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, আমতা, বাগনান, তমলুক, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, এই সমস্ত স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাকি জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বাকি অংশ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের বাকি অংশ, তার পাশাপাশি হাওড়া, হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে পূর্ব বর্ধমান জুড়ে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। ঘুষখরা, বোলপুর, কাটোয়া, তার সঙ্গে বেলডাঙ্গা, এদিকে মুর্শিদাবাদ, এদিকে দেখতে পাচ্ছেন বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, তার সঙ্গে ভগবানগোলা, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, নওদা, তার সঙ্গে রয়েছে এদিকে নদিয়ার দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া বললাম, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, এদিকে বীরভূমের বোলপুর, ইলিমবাজার, আহমেদপুর, দুবরাজপুর, তার সঙ্গে ঘুষকরা, গলসি, পূর্ব বর্ধমানের মধ্যে খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, পাবাগ, ঘাটাল, তার সঙ্গে খানাকুল, জংলাপাড়া, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচাক, যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে হাওড়া, হুগলি, তার সঙ্গে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম থাকছে, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে বা বিকেল বা সন্ধ্যের দিকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শুক্রবার বিকেলের দিকে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে, অর্থাৎ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, গোটা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের দিকে। মেনলি দেখতে পাচ্ছেন খুলনা বিভাগ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, অভয়নগর, যশোর, নারাইল, মগুরা, বালিয়াকান্দি, গোপীনাথপুর, মুকসুদপুর, খুলনা, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, কিছুটা এদিকে থাকছে দেখতে পাচ্ছেন কাটিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, কামালগঞ্জ, বাললেখা, চরখাই, জয়ন্তীপুর, সিলেট, ছাতকবাজার, বিশ্বরামপুর, অর্থাৎ সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে। কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, তার সঙ্গে এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, আসাম, তার পাশাপাশি নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, তার সঙ্গে ত্রিপুরা, এই রাজ্যগুলিতে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে। আমরা পরবর্তী 24 ঘন্টা চলে যাব। তো পরবর্তী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও সেই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, মানে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলি জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত থাকছে। শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টা কিন্তু একটা গোমট গরম কিন্তু ভাব থাকবে, কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ কিন্তু গোমট গরম থাকবে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার দিন সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে শনিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে।
আর এদিকে বাংলাদেশের দিকে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকে। ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। আর এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, তার সঙ্গে মেঘালয়, শিলচর এই সমস্ত স্থানে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার সকালের দিকেও। শনিবার আমরা দুপুরের পর বিশেষ করে বিকেলের দিকে চলে যাব। তো শনিবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে শনিবার বিকেলের দিকে বিশেষ করে দুপুরের পর কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের দিকে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের দিকে। আর বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যত বিভাগ রয়েছে সমস্ত বিভাগেই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের দিকে। তার পাশাপাশি মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে দিকে আসাম, মেঘালয় এই রাজ্যগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার বিকেলের দিকে। তো আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তারপর শনিবারের পর থেকে অর্থাৎ রবিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে, কিন্তু বাংলাদেশের দিকেও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাতটা থাকছে, তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তারপর আবারও মোটামুটি 8 তারিখ থেকে দেখতে পাচ্ছেন অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর 9 তারিখেও বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। 10 তারিখেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো পুজোর সময় দেখতে পাচ্ছেন এদিকে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই দিনগুলিতে অর্থাৎ পুজোর সময় কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে কিন্তু পুজোর সময় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরকে সেই একই আপডেট আছে যে পুজোর সময় দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে এই মুহূর্তে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।